দক্ষিণ ভারতের পন্ডিচেরি, এখানে দেখার মতো অনেক জায়গা আছে। প্রতিটি জায়গারই তাদের নিজস্ব সৌন্দর্য আছে। পন্ডিচেরির বিভিন্ন দর্শনীয় স্থানগুলির মধ্যে এমন একটি জায়গা আছে যেখানে বর্তমান পৃথিবীর অস্থিরতা, কোলাহল, হিংসা, দেশ কোনো কিছুই পৌঁছায় না। যেখানে আছে শুধুই শান্তি, যেখানে হাজার হাজার মানুষ জাতি, বর্ণ, ধর্ম, সামাজিক অবস্থান নির্বিশেষে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। আর আছে মাতৃমন্দির, যা তার আধ্যাত্মিক তাৎপর্যের কারণে সারা বিশ্বের মানুষের দৃষ্টি আকর্ষণ করে। চলুন একটু ঘুরে আসি ভোরের শহর অরোভিল থেকে। পন্ডিচেরির পার্ক গেস্ট হাউস থেকে আমরা বেরিয়ে পড়েছি অরোভিলের উদ্দেশ্যে। আজকের তারিখ 10ই অক্টোবর 2024। যথারীতি আজও আমরা একটি স্কুটার ভাড়া করেছি। আজকের স্কুটারের ভাড়া 500 টাকা। এই রাস্তাটির নাম বুসি স্ট্রিট। আর আমরা এখন যাচ্ছি ঠিক আন্না স্ট্যাচুর পাশ দিয়ে। অরোভিল আসলে তামিলনাড়ুর ভিল্লুপুরম জেলার বেশিরভাগ অংশে এবং পন্ডিচেরির কিছু অংশ জুড়ে অবস্থান করছে। পন্ডিচেরি থেকে উত্তর দিকে 12 কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব অরোভিলে। যেতে আমাদের সময় লাগবে প্রায় 30 মিনিট। পন্ডিচেরি থেকে চেন্নাইয়ের দূরত্ব প্রায় 165 কিলোমিটার, আর যেতে সময় লাগে প্রায় 3 ঘন্টা। এটি পন্ডিচেরি রাজীব গান্ধী গভর্নমেন্ট ওমেন অ্যান্ড চিলড্রেন হসপিটাল। শ্রী অরবিন্দ ঘোষ ছিলেন ভারতের একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী। এছাড়াও তিনি ছিলেন একজন দার্শনিক এবং যোগী। শ্রী অরবিন্দ 1910 সাল থেকে 1950 সাল পর্যন্ত ছিলেন এই পন্ডিচেরিতে। তিনি আধ্যাত্মিক অনুশীলনের একটি নতুন পদ্ধতি উদ্ভাবন করেছিলেন, যাকে তিনি অখণ্ড যোগ বলে অভিহিত করেছিলেন। এর লক্ষ্য হলো একটি আধ্যাত্মিক উপলব্ধি যা শুধুমাত্র মানুষের চেতনাকে মুক্ত করে না, বরং তার প্রকৃতিকেও পরিবর্তন করে। রাস্তার ধারেই পড়ল এই গণপতি বাবার মন্দিরটি। 1926 সালের 24শে নভেম্বর পন্ডিচেরিতে প্রতিষ্ঠিত হয় শ্রী অরবিন্দ আশ্রম। আশ্রম প্রতিষ্ঠার কিছুদিনের মধ্যেই আশ্রমের যাবতীয় দায়িত্ব শ্রী অরবিন্দ তার স্পিরিচুয়াল কোলাবোরেটর অর্থাৎ আধ্যাত্মিক সহযোগিনী মীরা আলফাসা তথা শ্রী মায়ের হাতে দিয়ে নিজে অন্তরালে চলে যান। শ্রী অরবিন্দের দর্শনকে একটি সুনির্দিষ্ট রূপ দেওয়ার দায়িত্ব বর্তায় শ্রী মায়ের উপর। একটি নতুন বিশ্ব, একটি নতুন মানবতা, একটি নতুন সমাজের উদ্ভব এবং নতুন চেতনাকে মূর্ত করে তোলাই তখন তাঁর কাজ। 1964 সালে পন্ডিচেরিতে শ্রী অরবিন্দ সোসাইটির এক বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে শ্রী মায়ের সভাপতিত্বে শ্রী অরবিন্দের দর্শনের ওপর ভিত্তি করে একটি নগরী পত্তন করার পরিকল্পনার সিদ্ধান্ত গৃহীত হয়। শ্রী মা এমন একটি শহর গড়ে তুলতে চেয়েছিলেন যেখানে দূর দূরান্তের মানুষ জাতি, বর্ণ, ধর্ম, সামাজিক অবস্থান নির্বিশেষে এক জায়গায় শান্তিতে বসবাস করতে পারে। এক কথায় বৈচিত্র্যের মধ্যে ঐক্য চেয়েছিলেন। এবারে আসি অরোভিল নামটি কোথা থেকে এলো। ফরাসি ভাষায় অরোরে শব্দের অর্থ প্রভাত বা ভোর, আর ভিলে শব্দের অর্থ নগরী। সেই অর্থে অরোভিল হলো প্রভাত নগরী বা ভোরের শহর। অন্য মতে অরোভিল শব্দটি এসেছে অরো অর্থাৎ ভারতের বিশিষ্ট দার্শনিক শ্রী অরবিন্দের নাম থেকেই। শ্রী মায়ের অরোভিল স্থাপনের যে পরিকল্পনা তা ভারত সরকারের দ্বারা সমর্থন পান। এছাড়া ইউনেস্কোর জেনারেল কনফারেন্সেও সমস্ত দেশের সমর্থন পান। আর এই নগরীর স্থপতি ছিলেন রজার অ্যাঙ্গার নামের এক ব্রিটিশ আর্কিটেক্ট। অরোভিল একটি এক্সপেরিমেন্টাল টাউনশিপ। এটি একটি সার্বজনীন জনপদ। এখানে সারা বিশ্বের 50,000 জন মানুষ একসঙ্গে থাকতে পারেন। অরোভিলের মূল উদ্দেশ্য ছিল মানুষের ঐক্যকে তুলে ধরা। অরোভিলে ঢুকেই সামনে দেখতে পাবেন পার্কিং এর জায়গা। 2 হুইলারের জন্য 50 টাকা আর 4 হুইলারের জন্য 150 টাকা পার্কিং চার্জ। গাড়ি পার্ক করে এই রাস্তা ধরে হেঁটে এগিয়ে যেতে হবে।
আর সামনেই আছে খাবারের দোকান। চারিদিকে লক্ষ্য করলে দেখবেন শুধুই সবুজ গাছপালা। ৫৫ বছরে অরোভিল একটি অনুর্বর অঞ্চল থেকে ৩,০০০ একর জনপদে পরিণত হয়েছে। এখানে ৩ মিলিয়নের বেশি গাছ লাগানো হয়েছে। অরোভিলের নগর পরিকল্পনা অনুযায়ী শহরের বাইরের দিকে আছে প্রশস্ত এলাকা জুড়ে সবুজ গাছপালা পরিবেষ্টিত গ্রিন বেল্ট। অরোভিলের ৪টি অঞ্চল: আবাসিক অঞ্চল, শিল্প অঞ্চল, সাংস্কৃতিক ও আন্তর্জাতিক অঞ্চল। এতক্ষণে আমরা এসে পৌঁছে গেলাম ভিজিটর সেন্টারে। ভিজিটর সেন্টার প্রতিদিনই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। এখান থেকে অরোভিল সম্পর্কে বিভিন্ন রকমের তথ্য পেতে পারেন। সামনেই এখানে রাখা আছে একটি অরোভিলের মিনিয়েচার ফর্ম। চাইলে এখান থেকে সাইকেল নিয়েও অরোভিল ঘুরে দেখতে পারেন। আর ওই যে ওখানে অনেক সাইকেল রাখা আছে। আর সামনে এই জায়গাটি থেকেই মাতৃমন্দির ভিউইং পয়েন্টে যাওয়ার জন্য পাস দেওয়া হচ্ছে বিনামূল্যে। এই পাসটি একবার দেখে নিতে পারেন। খানিকক্ষণ অপেক্ষার পরই সামনে বাস এসে গেল, আর এই বাসে করে আমরা যাব ভিউ পয়েন্ট পর্যন্ত। চাইলে হেঁটেও যেতে পারেন। মাতৃমন্দিরের ভিউ পয়েন্ট পর্যন্ত হেঁটে যেতে মোটামুটি ৩০ মিনিট লাগবে। বাইরে তখন বৃষ্টি এসে গেছে, আর আমরা এই বাসের মধ্যেই উঠে পড়লাম। ফেরার সময় তো চাইলে এই বাসেও আসতে পারেন, আবার হেঁটেও আসতে পারেন। এর জন্য কোনো রকমের কোনো টাকা পয়সা দিতে হয় না। যদিও পাশে ফেরার বাসের কথাই লেখা আছে, কিন্তু আমরা যাওয়ার সময় বাসটা পেলাম। বাইরে প্রচুর বৃষ্টি শুরু হলো, আর আমরা বাসের মধ্যেই বসে রইলাম। আমরা বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিন্তু আমাদের আগে যারা মাতৃমন্দির দেখতে গিয়েছিলেন তারা আবার এই বাসে করে ফিরবেন, তাই আমাদেরকে বাস থেকে নামতে হলো। বাস থেকে নেমে এই শেডের তলায় আমরা দাঁড়িয়ে রইলাম। প্রায় ঘন্টাখানেক আমরা দাঁড়িয়ে রইলাম, আর একটার পর একটা বাস আসছে, লোকজনকে নামিয়ে দিয়ে আবার লোক নিয়ে চলে যাচ্ছে। যেই বৃষ্টি একটু কমলো, আমরাও হাঁটা লাগিয়ে দিলাম মাতৃমন্দির দেখার জন্য। ১৯৬৮ সালের ২৮শে ফেব্রুয়ারি বুধবার শ্রী মা ভারতের প্রতিটি রাজ্যের ও বিশ্বের ১২৪টি দেশের প্রতিনিধি সহ ৫,০০০ মানুষের উপস্থিতিতে এই অরোভিল নগরীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সেই সময়ে প্রত্যেক প্রতিনিধি নিজ নিজ দেশের কিছু মাটি সঙ্গে করে নিয়ে এসেছিলেন। অরোভিল বিশেষভাবে কারো একার নয়, এটি সমগ্র মানব জাতির, সারা বিশ্বের। কিন্তু কেউ অরোভিলের বাসিন্দা হতে চাইলে তাকে অবশ্যই স্বর্গীয় চেতনাবোধের স্বেচ্ছাসেবক হতে হবে। মাতৃমন্দির মানে টেম্পল অব দ্য মাদার, অর্থাৎ কিনা মায়ের মন্দির। এখানে মা বলতে বিশ্বজনীন মায়ের কথা বলা হয়েছে, যে মা মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা আনে। ১৯৭০ সালের জানুয়ারি মাসে মাতৃমন্দিরের নির্মাণ কাজ চালু হয়। এটির কাঠামো সম্পূর্ণ হতে সময় লেগেছিল ৩৭ বছর। ২০০৮ সালে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন এবং জনসাধারণের জন্য উন্মুক্ত হয়। অরোভিলের ঠিক মাঝখানে আছে মাতৃমন্দির। মাতৃমন্দিরকে বলা হয় সোল অব দ্য সিটি, অর্থাৎ এটি হচ্ছে অরোভিল শহরের আত্মা। আর যে ওপেন স্পেসটার মধ্যে রয়েছে মাতৃমন্দির তাকে বলা হয় পিস বা শান্তি। মাতৃমন্দির আছে অরোভিলের ঠিক মাঝখানে। এখান থেকে এই শহরটি চারিদিকে বেড়ে উঠেছে। এটি একটি বড় সোনালী রঙের গোলক, ঠিক যেন পৃথিবী থেকে বেরিয়ে এসেছে, যেন নতুন চেতনার জন্মেরই একটা সিম্বল। ১৪০০টি সোনার প্রলেপ দেয়া বড় বড় চাকতি দিয়ে এই স্বর্ণগোলকটি তৈরি হয়েছে। মাতৃমন্দিরে এসে উপাসনা করা যায়। মাতৃমন্দিরের ভিতরে ঢুকে উপাসনা করার জন্য বেশ কয়েকদিন আগে পারমিশন নিতে হয়। অরোভিলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য পেয়ে যাবেন। আর এই জায়গাটি হচ্ছে ভারত নিবাস, এটি আন্তর্জাতিক অঞ্চলের মধ্যেই পড়ে। এখান দিয়ে ৩০ মিনিট হেঁটে কিন্তু মাতৃমন্দির পর্যন্ত যাওয়া যায়। আমরাও একটু ভারত নিবাসের মধ্যে দিয়ে হাঁটা শুরু করলাম। সামনেই এখানে একটি ম্যাপ দেওয়া আছে। অরোভিলের আবাসিক অঞ্চল পর্যন্ত যাওয়ার কোনো অনুমতি থাকে না। অরোভিলে যারা বাস করেন তাদেরকে বলা হয় অরোভিলিয়ান।
যদি হাঁটতে হাঁটতে খিদে পেয়ে যায়, এখানেও কিন্তু খাবার দোকান আছে। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম কলা কেন্দ্র গ্যালারির কাছে। এখান থেকে 25 টাকা করে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম কলা কেন্দ্রতে। ভিতরে নানান রকমের হাতের কাজের জিনিসপত্র আছে। আর ওই টিকিট নিয়েই আমরা চলে গেলাম ইন্ডিয়া স্পেসে। যদিও জায়গাটি এখনো সম্পূর্ণরূপে তৈরি হয়নি। এই জায়গাগুলির ভিতরে ফটোগ্রাফি নিষিদ্ধ। আর এই সামনের যে জায়গাটি, এখানেও বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে। আমরা ওখান থেকে হেঁটে আবার ফিরে চলে এলাম ভিজিটার সেন্টারের কাছে। এখানে নানান রকমের খাবার বিক্রি হচ্ছে। এখানে আরো বেশ কয়েকটি ক্যাফে, রেস্টুরেন্ট এবং বুটিক শপ আছে। অরোভিল থেকে আমরা এবার বেরিয়ে পড়লাম অরোভিল বিচের উদ্দেশ্যে। এই বিচের দূরত্ব অরোভিল থেকে প্রায় 10 কিলোমিটার, আর স্কুটার যেতে সময় লাগবে 25 মিনিট। পন্ডিচেরির সমুদ্র সৈকতগুলির মধ্যে এটিও একটি অন্যতম সমুদ্র সৈকত। এই জায়গাটিও খুব শান্তশিষ্ট এবং নিরিবিলি। তাই পন্ডিচেরি এলে হাতে একটা দিন রাখতেই পারেন এই অরোভিল আর অরোভিল বিচ দেখার জন্য।